নির্বাচনের আগে আবারও দেখা যাচ্ছে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা। এখন পর্যন্ত অবশ্য এই ধরনের তৎপরতাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। তবে বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক নেতাদের সাথে বিদেশি দূতদের সৌজন্য সাক্ষাৎ যেন নেতিবাচক তৎপরতায় রূপ না নেয়, সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরা। সাক্ষাতে জানাচ্ছেন যে দলই ক্ষমতায় আসুক তাদের সাথেই কাজ করতে আগ্রহী তারা। বিদেশি রাষ্ট্রগুলোর দূতদের এসব তৎপরতা সব মহলেই নানা প্রশ্নও তৈরি করে, কারণ অতীতে নির্বাচনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। এটা আমরা সবসময় নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে এটা অস্বাভাবিক নয়, তবে এটাও বলছেন অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের এরকম দৌড়ঝাঁপের সুযোগ করে দেন দেশীয় নেতারাই। আমার মনে হয় আমরা দায়ী, যেহেতু আমরা সুযোগটা দেই, এবং আমরা অনেকেই আমাদের মনে করে যে বিদেশির সাথে কথা বললে হয়তো একটা কি বলা হয়, আমি আমার ভোটারদের ইনফ্লুয়েন্স করতে পারবো। উল্টোটা যদি হয়, এটা কি আমেরিকা দেশে তো আমরা দেখছি না যে সেখানে রাশিয়া বা চীনের দূতরা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন দলের সাথে কথা বলছে। সৌজন্য সাক্ষাৎ যেন অন্য কোনো তৎপরতায় পরিণত না হয় সেটা দেখার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দকেই নিতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ছট করে কিছু না বলে চিন্তা ভাবনা করে শুনে বুঝে তারপরে কথাবার্তা বলা দরকার, এবং সেটা আমাদের নিজেদের স্বার্থে। মানে অন্যান্য দেশের যে কূটনীতিকরা তারা তাদের কাজ করছে, কিন্তু সেখানে ভুল ধরতে যাওয়ার চেষ্টা করার দরকার তো আমার নাই। আমার কাজটা আমি ঠিক মতন করলাম, এবং তারা যদি বক্তব্যে এমন কিছু বলে যেটা আপত্তিজনক, তখন সে ব্যাপারে আমাদের বক্তব্য দিব, রিয়াকশন দিব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক দেশই তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ দিলেও প্রতিনিধিরা দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করছেন, যা বেশ আগ্রহ উদ্দীপক বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।